এবার ধরো আমাদের কাছে একটা বল আছে, সেই বলকে এইখান থেকে 40 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, তাই না? তাহলে এইখানকার এই বলের ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইনিশিয়াল ভেলোসিটি u1 ছিল 0। এবার ধরলাম মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে এর ভেলোসিটি হলো v1 কত আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি যে v1 স্কোয়ার u1 স্কোয়ার প্লাস 2gs, ঠিক আছে? তাহলে v1 স্কোয়ার দেখো u1 সমান 0, তাহলে পড়ে থাকলো আমাদের 2gs। তাহলে v1 আমাদের দাঁড়ালো √2gs, তাই না? তাহলে মান বসাই 2 × 9.8 × s, মানে দেখো দেওয়া ছিল আমাদের 40 মিটার, এই যে 40 মিটার, তাহলে 40 মিটার, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে 28 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এইবার একই রকমভাবে মাটিতে আঘাত করার পর বলটি যখন ওপরে উঠবে তখন বলটির ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? তখন বলটির ইনিশিয়াল ভেলোসিটি ধরলাম u2 কিছু একটা হবে, আর ফাইনাল ভেলোসিটি সেই মুহূর্তে দেখো কত হবে, তাহলে v2 0 হবে না, কারণ কিছুটা 10 মিনিটের ওপরে গিয়ে বলটি তো আবার মানে স্থির অবস্থায় আসবে। তাহলে আবার একই রকম ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি যে v2 স্কোয়ার u2 স্কোয়ার মাইনাস 2gs। মাইনাস কেন? কেননা এখানে এই ক্ষেত্রে বলটা ওপরের দিকে উঠছিল, জি যেহেতু নিচের দিকে কাজ করে, তাই জন্য এই নিচের দিকে যখন বলটা পড়ছিল তখন আমরা এখানে প্লাস বলেছি, আর এই ক্ষেত্রে যেহেতু বল ওপরের দিকে উঠছিল তাই আমরা এখানে তখন মাইনাস বললাম। তাহলে দেখো v2 0, এদিকে তাহলে u স্কোয়ার মাইনাস 2gs। এইবার দেখো তো যখন বলটা নিচের দিকে নামছিল তখন আমরা তাহলে কি বলতে পারি? আমরা যদি এই ভেলোসিটি যদি আমরা ভিকে ভেক্টর হিসাবে লিখি, তাহলে v1 আমাদের দাঁড়াবে হচ্ছে 28। এবার নিচের দিকে পড়ছিল, নিচের দিকে পড়লে পরে দেখো জেডটা হচ্ছে ওপরের দিকে, তাই না? ওপরের দিকে পজিটিভ, তাহলে নিচের দিকে পড়লে পরে এটা আমাদের কী হবে? মাইনাস কে ক্যাপ। আর এইটার ক্ষেত্রে u2 তাহলে কত দাঁড়াবে? ভেক্টর ফর্মে লিখলে পরে u2 দেখো u হচ্ছে ওপরের দিকের ভেলোসিটি ছিল, তাহলে ওপরের দিকে মানে হচ্ছে জেড প্লাস, তাহলে হচ্ছে 14 কে ক্যাপ মিটার পার সেকেন্ড, তাই না? এবার আমরা জানি ইম্পালস মানে কি? ইম্পালস মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে ইম্পালস ডেল্টা পি ভেক্টর আমরা বলতে পারি m ইন্টু u2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, এটা করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 21।